কদিন ধরেই মিমি যেন ঠিক নিজের মধ্যে নেই। লক্ষ্য করেছেন সুমনা। ছটফটে মেয়ে, কিন্তু কথাই বলছে না তেমন করে। খুব চুপচাপ। বারবার জিজ্ঞেস করেছেন, কি হয়েছে? কিন্তু প্রতিবারই উত্তর এসেছে, কিচ্ছু না মা। বা কি আবার হবে? কিন্তু কিছু একটা হয়েছে, একেবারে শিওর। নইলে যে মেয়ে মোবাইল ছেড়ে থাকে না, সে মোবাইলও হাতে নিচ্ছে না, বরং চুপচাপ বসে আছে পড়ার বই খুলে। তাও পুজো মিটতে না মিটতেই আবার চোখের কোণে কালিও পড়ে গেছে এই কদিনে। মানে ঘুমও ঠিকমতো হচ্ছে না। ভোগ রান্না শেষ, এবার আলপনা দিতে হবে। অন্যান্য বার মিমি আলপনা দেয়, কিন্তু এবার সকালেই বলে দিয়েছে ওর নাকি খুব শরীর খারাপ, তাই শুয়ে থাকবে। উনি জিজ্ঞেস করেছিলেন, পিরিয়ডস হয়েছে তোর? সেক দিবি গরম জলের? কিন্তু মাথা নেড়ে না বলেছে পিরিয়ডস হয়নি। যদিও ও জানে, রজস্বলা হলেও পুজোর কাজে বাধা দেন না উনি কোনোদিনই, কারণ মায়েরা নিজেরাও তো মা। তাই এসব মিছো কুসংস্কার ছাড়া আর কিচ্ছু না। আজ কোমরে বেশ ব্যথা করছে, তাই আর সিঁড়িতে আলপনা দিলেন না সুমনা। এই ঘরের সামনের অংশটুকু, আর ঘরের সামনে চালের ড্রামের ওপর, এই যথেষ্ট। মিমি একটু সাহায্য করলে ভালো হতো। প্রতিবারের মতোই নিজেই পুজো করে নিলেন উনি। মায়ের হাসি হাসি মুখ দেখে মন ভুলে যায় এক্কেবারে। মা গো, তুমি আমার ঘরে অচলা হও মা। আমার কর্মে আর বাক্যে তোমার অধিষ্ঠান হন। হই গচ্ছ, হই গচ্ছ, হই তিষ্ঠ, হই তিষ্ঠ। আমার পুজো গ্রহণ করো। আমার মেয়ে আর মেয়ের বাবা যেন সুস্থ থাকে। পুজো শেষ করে এক মনে বলে যাচ্ছিলেন সুমনা। পুজোর সময় মিমি এসে বসেছিল পাশে, তারপর হাতে হাতে সাহায্য করেছে প্রসাদ এক জায়গায় করতে। কিন্তু কিছুতেই আশেপাশের ফ্ল্যাটে প্রসাদ দিতে যেতে চায়নি। অথচ অন্যান্যবার উনি বাকি কাজগুলো সামলান, আর মিমি যায় প্রসাদ বিতরণ করতে। কি যে হয়েছে মেয়েটার, আর বয়সটাও ভালো না। 18 বছর বয়স, কি দুঃসহ স্পর্ধায় নেয় মাথা তোলার দাবি। দিনকাল ভালো না। মনে যে কি চলছে মেয়েটার কে জানে। মেয়ের বাবাকে প্রসাদ দিয়ে কয়েকটা নাড়ু নিয়ে মিমির ঘরে এলেন সুমনা। মেয়ে নাড়ু বড় ভালোবাসে, বিশেষ করে চিনির নাড়ু। কটা যদি খাওয়াতে পারা যায় এখন। দুপুরেও সেরকম কিছু খায়নি। ফ্রিজে পরশুদিনের ভিজে রাখা ছিল, সেটা খেয়েছে। বারণ শোনেনি। মিমি, নাড়ু খাবি? চিনির নাড়ু। পুজো দিনেও মেয়েটা ঘরে লাইট বন্ধ রেখেছে। তাড়াতাড়ি সুইচ টিপে লাইট জ্বালেন উনি। না না, এখন খাবো না, পরে খাবো, বলে উঠল মিমি। শুয়েছেই ভর সন্ধেবেলায়, আর গালে যেন শুকিয়ে আসা জলের দাগ। কাঁদছে কেন মেয়ে? লক্ষ্মী পুজোর দিনে এই কি? কাঁদছিস কেন মা? কি হয়েছে? আমাকে বলবি না? খুব নরম গলায় বলেন সুমনা। কিছু হয়নি মা, বললাম তো। হ্যাঁ রে, তুই আমার মা নাকি আমি তোর মা? আমি সব বুঝি। কি হয়েছে বল। উফ, তুমি যাও তো, বলছি কিছু হয়নি। বিরক্ত অধৈর্য গলা মিমির। তা বললে তো হবে না। নবমীর দিনে বন্ধুদের সঙ্গে বেরোলি, আর ফেরার পর থেকেই দেখছি তুই একদম চুপ করে আছিস। এবার আমার সঙ্গে বরণের সময়ও যেতে চাইছিলি না, অথচ প্রত্যেকবার বাইনা করিস। কি হয়েছে বল আগে, নইলে কিন্তু আমি এখনো উপসভঙ্গ করিনি মিমি। তুই বল আগে, তারপর। আমি খুব খারাপ মা, খুব খুব খারাপ। খুব বিপদে পড়েছি তাই। চোখ থেকে অঝরে জল পড়ছে মিমির। বুকটা কেঁপে উঠল সুমনার। কি বিপদ হলো মেয়ের, যার জন্য এতটা বিচলিত ও? মা, আমার সাথে সোশ্যাল মিডিয়ায় রণ ছিল, টুকটাক চ্যাট হতো। তারপর ও আমাকে প্রপোজ করলো। রণটা আবার কে? আরে বিপ্লবের রণজয়। আচ্ছা, বেশ। তারপর? পুজোর আগে আগেই প্রপোজ করেছিল। বলেছিল আমাকে ওর ভালো লাগে, এই সব। আমারও ওকে ভালো লাগতো। সে তো হতেই পারে। এক বুক ভাই নেই বলেন সুমনা। দুজনেরই উঠতি বয়স। মিমির 18, রনির বোধহয় 22-23 হবে। বকাটে ছেলে, সারাদিন বাইক নিয়ে ঘোরে। মা, নবমীতে ওর সাথেই দেখা করেছিলাম। বাগবাজারে গেলাম, ঠাকুর দেখলাম, রোল খেলাম। আমি বাড়ি ফিরে আসতে চেয়েছিলাম। ও বলল এত তাড়াতাড়ি বাড়ি ফিরে কি হবে, লেটস হ্যাভ ফান। ফান? উফ, কি যে ভয় করছে সুমনার। মা, হি ওয়ান্টেড মি টু টেক ইন আ হোটেল। আমি যাইনি মা, ওকে না বলে চলে এসেছি বাড়িতে। ভালো করেছিস মিমি। কিছু কিছু জিনিস প্রাকৃতিক, কিন্তু তাও সঠিক সময়ে আর সঠিক মানুষের সঙ্গে হওয়াই বাঞ্ছনীয়। কি যে বলবে সুমনা ভেবে পাচ্ছিলেন না। উফ মা,
আমি জানি সেটা, কিন্তু মা, এখন রন বলছে ও সবাইকে বলবে যে আমি ওকে নোটস পাঠিয়েছি। কিছু ছবি ডাউনলোড করে রেখে ও বলছে ওগুলো নাকি আমার ছবি, ও নাকি সবাইকে দেখিয়ে দেবে। সে কি, তুই ওকে কিছু পাঠাসনি তো? না মা, কখনো না। কিন্তু ও যদি সবাইকে পাঠিয়ে দেয়, সবাই তো ভাববে ওটা আমি। আর তারপর? অঝরে কাঁদছে মিমি। শোন, কাঁদিস না প্লিজ। তুই তো জানিস তুই কিচ্ছু করিসনি। কাউকে ভালো লাগা অন্যায় নয়, তবে হ্যাঁ, খুব পার্সোনাল হবার আগে অনেক ধাপ পেরোতে হয়। মেয়ের হাতে হাত রাখলেন সুমনা। মা, তুমি বিশ্বাস করো, আমি কোনো ছবি পাঠাইনি। শুধু অষ্টমীর দিনে অঞ্জলি দিতে গিয়ে ওই সকালবেলার ছবিটা পাঠিয়েছিলাম। আমি তো ভেবেছিলাম ও আমাকে ভালোবাসে, এরকম বলবে কিভাবে বুঝবো? শোন মামুনি, রন যেটা করেছে সেটা অন্যায়। তোর কাছে ওর বলা এই কথাগুলোর কোনো চ্যাটের রেকর্ড আছে? মানে? হ্যাঁ, দু একটা কথার আছে, যে ও আমার ছবি বলে ছড়িয়ে দেবে, পাড়ায় বদনাম করে দেবে, এই সব। কাঁপতে কাঁপতে বলে মিমি। বেশ, তুই রেডি হ, আমিও হচ্ছি। থানায় যাই চল। সাইবার ক্রাইম অনুযায়ী এগুলো সব ঘৃণ্য অপরাধ, আমরা অভিযোগ জানাবো। কিন্তু মা, সবাই জেনে গেলে কি হবে? তা বলে অন্যায়টা মেনে নেব? চুপ করে থাকবো? কখনো না। আর সবাই যদি এরকম কোনো ছবিকে ভেবে নেয় সেটা তোর ছবি, তাহলে সেই মানুষগুলো কি আদৌ আমাদের কাছে ম্যাটার করে? এভাবে কেউ ছবি দেখালে তো প্রথমে সেই ছেলেটাকেই ভুল বোঝা উচিত। পার্সোনাল স্পেসকে, ব্যক্তিগত আধারকে পাবলিক করে কারা? ছি! রাগিকা জ্বলছে সুমনার। মিমিও অবাক হয়ে দেখছেন মাকে আজ। তার শান্তশিষ্ট মায়ের মধ্যে এ যেন অন্য এক রূপ। মা, থানায় যাব, ভয় লাগছে। ভয়ের কিচ্ছু নেই, ওরা সাহায্য করবেন নিশ্চয়ই। তুই যদি অন্যায় না করিস তবে দোষী সাজা পাবি। আর হ্যাঁ, নাড়ু খেয়ে জলটা খেয়ে নে। তুমি তো শান্ত মানুষ মা, এত জেদ কিভাবে এলো? মাকে নতুন রূপে দেখছে আজ মিমি। একটু হাসলেন সুমনা, তারপর বললেন, দশভুজা মা যেমন মহিষাসুরকে বধ করেন, তেমনি বরাভয়ও প্রদান করেন। তিনি যেমন লক্ষ্মী, তেমনি কালের অধিকারিণী, কালী। আর আমি তো মা দুর্গার অংশ, সব মেয়েদের মতো, তাই আমিও পারব। চল এখন। মা আমি বেরিয়ে গেল একটু পরেই থানার উদ্দেশ্যে। নজর করে দেখলে বুঝতে পারত পরাভয়দাত্রী মা লক্ষ্মীর মুখে তখন অনাবিল হাসি। শক্তি আর সাহসের প্রতিচ্ছবি যে উনিও।